আমরা কম বেশি প্রায়ই সবাই এই কথাটা শুনে থাকি, আমি দেশের সেবা এবং মানুষের সেবা করার জন্য রাজনীতিতে আসছি। কিন্তু আমরা কি কখনো এই কথাটা ভেবে দেখেছি যে রাজনীতিতে যদি এত পরিমাণে ক্ষমতা না থাকতো, এত পরিমাণে সুযোগ সুবিধা এবং অর্থ না থাকতো, তাহলেও কি এত মানুষ রাজনীতিতে আসার জন্য আগ্রহী হতেন? যদি একজন জনপ্রতিনিধির একজন সামান্য চাকরিজীবীর মতনই সামান্য বেতন হতো, যদি ক্ষমতার অপব্যবহার না করে কোনো ব্যক্তিগত সুযোগ নেওয়ার সুবিধা না থাকতো, যদি রাজনীতি থেকে প্রভাব খাটিয়ে নিজের এবং নিজের সন্তানের ভবিষ্যৎ গড়ে তোলার সুযোগ না থাকতো, তাহলেও কি এত হাজার হাজার মানুষ এই নেতা হওয়ার প্রতিযোগিতায় নামতেন? আমার তো মনে হয় তখন অনেকেই এই পথ থেকে সরে যেতেন। আজ আমরা দেখি কত কত মানুষ বড় বড় নেতা মন্ত্রীদের পেছন পেছন ঘুরে বেড়ায়, তাদেরকে সন্তুষ্ট করার চেষ্টা করে, তাদের সাথে ছবি তোলে, তাদের সাথে সুসম্পর্ক গড়ে তোলার চেষ্টা করে এবং নিজেরাও যাতে কোনো উচ্চ পদে নেতা বা মন্ত্রী হতে পারেন তার জন্য চেষ্টা করে। কিন্তু এত প্রতিযোগিতা কিসের জন্য? শুধু কি দেশ সেবার জন্য? সত্যিই কি দেশের প্রতি ভালোবাসা, নাকি ক্ষমতার কাছাকাছি থাকলে নিজেরও ক্ষমতার বৃদ্ধি হবে, নিজের কাজগুলো আরো সহজ হয়ে যাবে, পরিচিতি বাড়বে, এই মানসিকতা? অবশ্যই সব রাজনীতিবিদরা এক নয়, কিছু কিছু এমন রাজনীতিবিদও আছে যারা সত্যি দেশের কথা ভাবে, মানুষের কথা ভাবে এবং তাদের পাশে দাঁড়াতে চায়। আমি মনে করি তারা অবশ্যই সম্মান পাওয়ার যোগ্য। কিন্তু এটাও অস্বীকার করার উপায় নেই যে কিছু মানুষ রাজনীতিকে জনসেবার মাধ্যম হিসেবে কম, নিজের ব্যক্তিগত স্বার্থ পূরণের মাধ্যম হিসেবে বেশি দেখে। আমার মনে হয় প্রকৃত জনসেবা করতে গেলে শুধুমাত্র রাজনীতিতেই নামতে হবে এর কোনো মানে নেই। একজন শিক্ষক, একজন ডাক্তার, একজন স্বেচ্ছাসেবক, একজন সাধারণ মানুষ, একজন তরুণ, যে কেউ নিজের সামর্থ্য মতো মানুষের পাশে এসে দাঁড়াতে পারে। সেবা পদবীর উপর নির্ভর করে না, নির্ভর করে মানুষের মানসিকতার উপর। তাই নেতা হওয়ার আগে দরকার একজন ভালো মানুষ হওয়া। কারণ মানুষ আজ আর প্রতিশ্রুতি শুনতে চায় না, মানুষ দেখতে চায় কাজ। দেশের দরকার এমন নেতৃত্বের যারা ক্ষমতাকে নিজের লাভের সিঁড়ি নয়, মানুষের সেবার দায়িত্ব হিসেবে গ্রহণ করবে। যেদিন রাজনীতিতে আসার প্রধান উদ্দেশ্য হবে মানুষের কল্যাণ, ব্যক্তিগত লাভ নয়, সেদিনই হয়তো মানুষ আবার রাজনীতির উপর আস্থা ফিরে পাবে।